তেলের পিঠে যদি এইভাবে বানানো হয় তো একটাও কড়াইতে লেগেও যাবে না, দেখতেও খুব সুন্দর হবে আর সবগুলো হবে একই সাইজের। তো গোবিন্দভোগ চাল আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে আমি মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করার সময় আমি এখানে কিছু এলাচ দানা দিয়ে দিয়েছি। এবার এই বাটিতে আমি 1 বাটি চালের গুঁড়ো, আধা বাটি সুজি আর 1 বাটি ময়দা, তার সাথে আমি 2 বাটি দুধ, তার সাথে আমি 1 চিমটি লবণ নিয়ে ভালো করে ওই চালের গুঁড়ো আমি মিক্সড করে নিলাম। এই যে এইভাবে মিক্সড করে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আধা বাটি চিনি। আমি একটু মিষ্টি কমই দিয়েছি, যার যার স্বাদ মতন শেষে দিয়ে নেবেন মিষ্টি। আমি এখানে একটু কমই দিয়েছি মিষ্টি। এবার একটা বড় ছাঁকনি নিয়ে আমি ওই মিশ্রণটা ভালো করে ছেঁকে নিলাম, যাতে এই মিশ্রণের মধ্যে কোনো লাম্পস না থাকে। ঠিক মিক্সচারটা হবে এরকম, একদম পাতলাও না একদম গাঢ়ও না। এবার এই পিঠে বানানোর জন্য দরকার আমার এরকম একটা ছোট্ট স্টিলের বাটি। এবার আমি কড়াইতে তেল গরম করে, তেল যখন পুরো গরম হয়ে যাবে গ্যাসের স্টিম মিডিয়াম করে একটা একটা করে এইভাবে পিঠে দেব, আর এইভাবে আমার পিঠেগুলো তৈরি হতে থাকবে। সবগুলো একই সাইজের, দেখতেও খুব সুন্দর হবে, নরম, খেতেও খুব